আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা ডিজাইন করব হচ্ছে কনরড। কনরড কি সেটা হচ্ছে আমাদের এখানে ডিজাইনে দেওয়া আছে। আমরা যে ইঞ্জিনের বিভিন্ন পার্ট ডিজাইন করতেছে, সেখানে একটা পার্টস বলতেছে এটা হচ্ছে কনরড বলতেছে। তো এটা দেখতে হচ্ছে এখানে এরকম, আর এখানে এটার যে টেকনিক্যাল ডিজাইন, সেই ডিজাইনে এটার লেন্থ কোথায় কত হবে সেটা বলা আছে। এখানে দুইটা ডায়ামিটার আছে, এক পাশে হচ্ছে 6 mm, 6 mm ডায়ামিটার, আর 6 mm এর লেন্থ হবে হচ্ছে 61 mm। আর এখানে আরেকটা অংশ আছে, সেটার হচ্ছে 10 mm ডায়ামিটার, আর এটার লেন্থ হবে হচ্ছে 10 mm। অর্থাৎ টোটাল লেন্থ হচ্ছে আমার তাহলে 71 mm। আর এখানে যে 10x10 mm এর যে অংশটা আছে, সেই অংশটার মাঝে একটা সার্কেল আছে, সেটা হচ্ছে 5 mm। তারপরে এখানে চেম্পার করা আছে দুই পাশে। চেম্পার অংশটুকু হচ্ছে 0.5 ইন্টু 0.5/45 ডিগ্রি। তো এখানে মাছ, এটার মেটাল দেওয়া আছে AISI 304। আর এটার মাছ ক্যালকুলেশন করার পরে 17.32 গ্রাম আসছে। তো ঠিক আছে, আমাদের হচ্ছে ডিজাইনটা শুরু করা যাক। প্রথম হচ্ছে আমরা এখানে 6 mm থেকে শুরু করব, 6 mm, তারপর হচ্ছে 10 mm এরটা নিয়ে 10 mm এর অংশটা আঁকবো। তো আমরা দেরি না করে হচ্ছে ডিজাইনে চলে যাই। ডিজাইনে হচ্ছে প্রথমে আমি পার্টে ক্লিক করব। পার্টে ক্লিক করার পরে আমার এটা চলে আসবে। তারপরে স্কেচে ক্লিক করব, স্কেচ, ফন্ট প্যানেল নেব। তারপরে এখানে অরিজিন পয়েন্টটা দেখাবে। আমার কাজ হচ্ছে প্রথমে একটা বৃত্ত নিতে হবে, সার্কেল নিতে হবে। সার্কেলের ডায়ামিটার হচ্ছে 6 mm। তো আমি এখানে প্রথমে এটা টেনে ছেড়ে দেব, আর হচ্ছে স্মার্ট ডাইমেনশনে গিয়ে বৃত্তের উপরে রেখে ক্লিক করব। তারপরে এখানে বলে দিব হচ্ছে এটা 6 mm। 6 mm এন্টার দিয়ে দিলাম। এখন কাজ হচ্ছে ফিচার্সে যাওয়া, ফিচার্সে গেলাম। তারপর হচ্ছে এক্সট্রুডেড বস, এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার কত লেন্থ যাবে এটা আমরা জানি যে আমাদের ডিজাইন দেওয়া আছে 61 mm। 61 mm, ওকে, এন্টার। এরপরে গ্রিন টিক ক্লিক করব, ওকে। এটা হচ্ছে আমাদের 61 mm এর একটা 61 লেন্থের একটা রাউন্ড বার। তারপরে আমাদের আরেকটা বৃত্ত নিতে হবে, সেক্ষেত্রে আমরা আরেকটা স্কেচে আরবার যাব। তারপরে স্কেচে ক্লিক করব, স্কেচ আইকন। তারপরে এখানে যে কোনো পাশে, দুই পাশে এই রাউন্ড যে ভার্টটা আছে, এটা যে কোনো দুই পাশের এক পাশে ক্লিক করলে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, তারপরে Ctrl+8। Ctrl+8 প্রেস করার সাথে সাথে পেজটা আমার সামনে চলে আসলো, যেটা আমি সিলেক্ট করছি। এখন হচ্ছে আমার আরেকটা বৃত্ত নিতে হবে। তো বৃত্তে আমি ক্লিক করব, দেন সেন্টার অরিজিন পয়েন্টে ক্লিক করে জাস্ট টেনে ছেড়ে দেবো, ওকে। স্মার্ট ডাইমেনশন বৃত্তের উপরে রেখে জাস্ট এটা বলে দেবে। এটা আছে কত, 10 mm বলা আছে, 10 mm দিয়ে এন্টার, ওকে। স্কেচ। এখন আবার ফিচার্সে যাব, এক্সট্রুডেড বসে ক্লিক করব। এখন হচ্ছে আমার এটার লেন্থটা কতটুকু হবে, সেটা হবে 10 mm। দেখেন 10 mm এর একটা
10 mm, 10 mm দেখাচ্ছে, এরপর গ্রিন টিক, ওকে। এখন আমার হচ্ছে কনরডের যে লেন্থটুকু আছে এটা আমার সিলেক্ট হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে এখান থেকে এখানে যে ডিস্টেন্সটা এটা ঠিক আছে কিনা। এটা হচ্ছে একটা টুলস আছে, এটা টুলস দিয়ে আমি মেজারমেন্ট করে দেখতে পাবো। অবশ্যই ঠিক আছে, আমরা তো মেজারমেন্ট ওয়াইজ দিয়ে দিয়েছি। তারপরে এখানে হচ্ছে কোনো কারণে আমাদের যদি এটা পুনরায় মেজারমেন্ট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা শুধু মেজারে যাব। এখানে ইভালুয়েটে গিয়ে এখানে যে মেজার আইকন আছে, মেজার আইকনে ক্লিক করে এখানে আমি যে কোনো একটা সারফেসকে ক্লিক করব, এই সারফেসটা ক্লিক করব। এখানে দেখেন এটার হচ্ছে এরিয়াটা বলে দিচ্ছে, এরিয়াটা বলে দিচ্ছে 28.27 mm²। তারপরে আমি যদি এখানে ক্লিক করি এই সারফেসে অথবা এই সারফেসে, তাহলে আমাকে কতটুকু সারফেসের লেন্থটা বলে দেবে। তো আমার দরকার হচ্ছে এটা পুরোটার লেন্থ। সো দেখেন পুরোটা হচ্ছে 71 mm, এটা আমাকে বলে দিচ্ছে। তারপরে আমি যদি এখানে খালি জায়গায় ক্লিক করি, জাস্ট এটা আবার ডিসিলেক্ট হয়ে যাবে। তারপরে যদি আমি আবার এখান থেকে একটা সারফেস সিলেক্ট করলাম, তারপরে আমি চাই যে ওই সারফেস থেকে এই সারফেস পর্যন্ত এখানে, অর্থাৎ 10 mm ডায়ার অপোজিট সারফেসটা, সেখানে আমি ক্লিক করলাম। দেখেন এখানে হচ্ছে আমাকে আবার 10 mm দেখাচ্ছে, ডিস্টেন্সটা 10 mm দেখাচ্ছে এখানে। তো খালি জায়গায় ক্লিক করলাম, মাছটাকে আমি ডিসিলেক্ট করতে হবে। এটা হচ্ছে স্কেপ বাটনে অথবা এটার উপর আবার ক্লিক করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এখন আমার আরেকটা কাজ, সেটা হচ্ছে এটাকে এখানে একটা ফ্ল্যাট সারফেস আছে, আমরা ডিজাইনে হচ্ছে দেখেছি, ডিজাইনটা আমরা আবার ওপেন করি। এখানে ডিজাইনে একটা ফ্ল্যাট সারফেস আছে, এই ফ্ল্যাট সারফেসের মধ্যে 5 mm এর হচ্ছে একটা হোল করা আছে। তো এটা হচ্ছে আমাদের করতে হবে। তো প্রথমে হচ্ছে আমাদের ফ্ল্যাট সারফেসটা বানাইতে হবে। ফ্ল্যাট সারফেসটা কত, এখানে 6 mm চৌড়া করে এটাকে ফ্ল্যাট করা হয়েছে। তো এটা করতে হলে আমাদেরকে যেতে হবে ডিজাইনে গেলাম, তারপরে এটাকে এসে এভাবে, তারপরে স্কেচে গিয়ে আবার হচ্ছে এই সারফেসটাকে আমি সিলেক্ট করব। এটা করে কন্ট্রোল 8 প্রেস করার সাথে সাথে এটা চলে আসলো। এখন আমার কাজ হচ্ছে এখানে দুই পাশ থেকে কেটে এটাকে ফ্ল্যাট করা। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে দুইটা স্কোয়ার নিতে হবে। এখানে যদি আমি যাই, এই যে স্কোয়ারের এখানে অনেকগুলো, সেন্টার স্কোয়ার, তারপর হচ্ছে কর্নার রেক্টেঙ্গেল, সেন্টার রেক্টেঙ্গেল। তো আমাদের কর্নার রেক্টেঙ্গেলটা এখানে লাগবে। সো কর্নার রেক্টেঙ্গেলে ক্লিক করলাম, তারপরে দুইটা রেক্টেঙ্গেল আমি নিয়ে নেব। এখানে একটা নিলাম, আরেকটা এখানে, ওকে, এটা সিলেক্ট করলাম। ওকে, এখন হচ্ছে স্মার্ট ডাইমেনশনে গিয়ে আমি এখান থেকে, অর্থাৎ এই দুইটা রেক্টেঙ্গেলের মাঝের যে জায়গাটা, সেটা হচ্ছে আমি রেখে দেব। সেটার ডিস্টেন্সটা কত, 6 mm, সেটা বলা আছে 6 mm। তো আমি এখানে 6 mm জাস্ট লিখে দিলাম, বলে দিলাম 6 mm, এন্টার। এখন এটা দুইটার মাঝের ডিস্টেন্সটা আমি যা রাখতে চাই তা আছে, বাট এখানে হচ্ছে কিন্তু এটা এদিকে একটু বেশি আছে আর এটার ক্ষেত্রে কম আছে, অর্থাৎ এদিকে বেশি কাট হয়ে যাচ্ছে, এদিকে বেশি কাট হয়ে যাচ্ছে, এদিকে কম কাট হচ্ছে, এই পাশে কম কাট হচ্ছে। সো আমাকে এটা হচ্ছে মিডলে রাখতে হবে। সেক্ষেত্রে এখন কি করার, এখন হচ্ছে আমাকে আবার একটা স্মার্ট ডাইমেনশন নিতে হবে। সো এখানে আমি অরিজিন পয়েন্টে ক্লিক করব, দেন কন্ট্রোল বাটনটা প্রেস করে ধরে এখানের এই রেক্টেঙ্গেলের এই বাহুটাকে আমি ক্লিক করব। সাথে সাথে আমার আরেকটা ডাইমেনশন দেখাচ্ছে, স্মার্ট ডাইমেনশন। তারপরে এটা আমি বলে দেবো এটা হবে কত, এখানে 6 এর অর্ধেক, তার মানে 3। সো এখন হচ্ছে এটা আমার ঠিক আছে, দুই দিক থেকে সমান সমান কাট হচ্ছে, আমার এখন দুই দিক থেকে সমান সমান কাট হচ্ছে। সো এখন আমি কাট করে ফেলতে পারি। তো এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এই যদি রেক্টেঙ্গেলটা এরকম যদি হয়,
যেমন আমি এটাকে 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 নিয়ে এদিকে নিয়ে চলে আসলাম জাস্ট অর্থাৎ এই রেক্টেঙ্গলটা যদি এখানে কাটা পড়ে অথবা এই সাইডে কাটা পড়ে তাহলে হবে না। খেয়াল রাখতে হবে যে আমি যে অংশটা কাটতেছি তা পুরোটা যেন স্কোয়ার দিয়ে কভার করা হয়। তো এই জিনিসটা খেয়াল রাখলে হবে। এখন হচ্ছে আমার হচ্ছে ইভালুয়েটে যেতে হবে। ইভালুয়েটে গিয়ে এক্সট্রুডেড কার্ডে ক্লিক করার সাথে সাথে আমার এটা কাট হয়ে যাচ্ছে। দেখুন ওকে, এটা এখন এটা ভিতরের দিকে কত এমএম যাবে? আমার এটা যেহেতু এখানে লেন্থটা 10 এমএম ছিল, তো 10 এমএম হলে হচ্ছে। সো এখন 10 এমএম আছে, আমি গ্রিনটিকে ক্লিক করে দিলাম। ওকে, এটা ফ্ল্যাট সারফেস হয়ে গেছে। এখন দেখুন ফ্ল্যাট সারফেস হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে এই ফ্ল্যাট সারফেসের উপরে একটা 5 এমএম এর বৃত্ত নিতে হবে। তো সেক্ষেত্রে আবার কি করতে হবে? স্ক্র্যাচে গিয়ে ক্লিক করলাম, এই সারফেসের উপর ক্লিক করলাম। এখন হচ্ছে কন্ট্রোল করার সাথে সাথে এটা এরকম চলে আসছে। ওকে, এখন আমার কাজ হচ্ছে আর একটা বৃত্ত নেওয়া। এখানে আমি একটা বৃত্ত নিলাম। ওকে, এখন স্মার্ট ডাইমেনশন আমরা জানি যে এটা হচ্ছে এই বৃত্তটার ডায় হচ্ছে 5 এমএম। সো 5 এমএম লিখে এন্টার। ওকে, এখন এই কিনারা থেকে এটা সেন্টার পর্যন্ত কিন্তু 5 এমএম। সো আমাকে এখন স্মার্ট ডাইমেনশন দিয়ে এখানে এটা বৃত্তের সেন্টার প্লাস এখানে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এই পাশের বাহুটাকে সিলেক্ট করতে হবে। এখন আমাকে এখানে যত দেখাচ্ছে এটাকে আমি জাস্ট 5 করে দেব, এন্টার। এখন আমার মোটামুটি বৃত্তটা হচ্ছে তার মিড পজিশন আছে, বাট এখন হচ্ছে কমপ্লিট হয় না। এটা কমপ্লিট হয় না কেন? এই বৃত্তটাকে হচ্ছে আমরা চাইলে চেঞ্জ করতে পারতেছি। কন্ট্রোল সেট, ওকে, বৃত্তটাকে মুভ করানো যাবে। অর্থাৎ এটা এখনো ফিক্সড হয়নি, কোনোভাবে ফিক্সড হয়নি। সো সেটা করতে হলে এখন আমাকে এই বৃত্তের সেন্টার এবং এই শ্যাফটের যে মাঝ বরাবর এটাকে হচ্ছে আমাকে এটাকে করতে হবে হচ্ছে হরিজন্টাল করতে হবে। সো হরিজন্টাল যদি আমি করতে চাই, হরিজন্টাল অর ভার্টিক্যাল, এটার সাথে এই সোজা ভার্টিক্যাল করতে হবে। তো সেক্ষেত্রে আমাকে প্রিন্টটিকে ক্লিক করলাম, তারপর হচ্ছে আবার স্ক্র্যাচে গেলাম। স্ক্র্যাচে গিয়ে স্কেচ না, এখন হচ্ছে এই বৃত্তের সেন্টারে আমি জাস্ট ক্লিক করব, তারপর কন্ট্রোল বাটন প্রেস করে এখানে অরিজিন পয়েন্টে হচ্ছে আমি আরেকবার ক্লিক করব। এখন হচ্ছে আমাকে এখানে এই যে প্রপার্টিজে আমাকে দেখাচ্ছে এটা হরিজন্টাল করব নাকি ভার্টিক্যাল করব, কি করব সেটা আমাকে দেখাচ্ছে। সো আমি যদি এখন এটাকে ভার্টিক্যাল করি, জাস্ট ভার্টিক্যাল, এখন হচ্ছে এটা একবারে এক্সাক্ট, এটা ঠিক আছে। এখন আমার কাজ হচ্ছে এটাকে কাট করে ফেলা। ওকে, তাহলে আমি এখানে গ্রিন টিক করে এটা থেকে বের হয়ে গেলাম। এখন হচ্ছে আমাকে যেতে হবে ফিচার্সে গিয়ে এক্সট্রুডেড বস আর এক্সট্রুডেড কাট, এটাতে যেতে হবে, এক্সট্রুডেড কাটে। তো এক্সট্রুডেড কাটে ক্লিক করলাম। এখন হচ্ছে কত এমএম কাটতে হবে আমাদের হচ্ছে এখানে থিকনেসটা আছে 6 এমএম। সো আমার বেশি কাটলেও সমস্যা নেই, সো এখানে বেশি দেওয়া আছে 10 এমএম। এখন গ্রিনটিকে ক্লিক করার সাথে সাথে এটা কেটে গেল। এখন হচ্ছে আমার এটা অলরেডি কমপ্লিট। তো
এখন আমাদের আরেকটা কাজ হচ্ছে এখানে চেম্বার দিতে হবে। চেম্বারটা হচ্ছে 0.5 বাই 45 ডিগ্রি। সো আমরা চেম্বার যদি করতে চাই প্লেটে যেতে হবে, প্লেট চেম্বার ক্লিক করলাম, এখানে চেম্বারের লেংথ এবং ডিগ্রিটা দেখাচ্ছে, আমরা লেংথ দেব 0.5 এন্টার, ডিগ্রি ঠিক আছে। এখন হচ্ছে আমি জাস্ট এখানে ক্লিক করে দেব, জাস্ট যেখানে যেখানে আমার দরকার, সাপোজ এটা এখানে দরকার, এখানে দরকার, তারপর এই পাশে দরকার, তারপর এই পাশে দরকার। এখন হচ্ছে জাস্ট প্রিন্টিংয়ে ক্লিক করে দিলাম। এখন আমার চেম্বারের কাজ শেষ, চেম্বার দেওয়া শেষ। এবার আমার কাজ হচ্ছে যে এখানে হচ্ছে মেটালটা এডিট করতে হবে। মেটাল এখানে আমাদের ডিজাইনে কত বলা আছে আমরা দেখি। ডিজাইনে বলা আছে যে মেটাল হচ্ছে AISI 304, তাহলে এটা আমরা অ্যাপ্লাই করতে পারি AISI। সো ক্লিক করি, ওকে। আমরা যেহেতু মেটাল এডিট করব, সো মেটাল এডিট করতে হলে এখানে দেখেন এখানে বলা আছে মেটাল। সো মেটালের উপরে আমি জাস্ট রাইট বাটন ক্লিক করলে এখানে কোনোটা আমার অ্যাপ্লাই করার মতো মেটাল যদি থাকে এখান থেকে দিয়ে দেব, অথবা হচ্ছে আমি মেটালে এই অংশটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে বড় একটা চার্ট দেখাবে। তো আমারটা হচ্ছে AISI 304, এটা এখানে পেয়ে গেছি। সো এটা এখানে ক্লিক করে তারপর হচ্ছে অ্যাপ্লাইতে ক্লিক করার সাথে সাথে আমার মেটাল অ্যাপ্লাই হয়ে গেছে। এখন জাস্ট ক্লোজে ক্লিক করব, ক্লোজ, ওকে। এখন আমার হচ্ছে মেটাল অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আমার কাজ হচ্ছে যে আমার মেটাল অ্যাপ্লাই করার পরে মেটালের একটা ভলিউম এবং হচ্ছে ওয়েট আমাকে দেখাবে, সেটা হচ্ছে আমি ইভালুয়েট থেকে পাবো। ইভালুয়েটে গিয়ে মাছ প্রপার্টিজ, এখানে গেলে আমাকে হচ্ছে এই কোন রডের যে মাছটা এটা কত আছে, যেমন মাছ 17.32 গ্রাম, আর এখানে বলা আছে যে এটার ভলিউমও বলা আছে এখানে, এটা হচ্ছে 2165.44 কিউবিক মিলিমিটারস। তো এটার সাথে হচ্ছে আমরা দেখি যে আমাদের ডিজাইন ওয়াইজ ঠিক আছে, ডিজাইনে হচ্ছে 17.32। ওকে, তাহলে আমাদের ডিজাইন এখানে কমপ্লিট। সো এটা হচ্ছে আমাদের কর্ন রড ডিজাইন। তো আমাদের এখানে আজকে পর্যন্ত আমাদের কোন কোন ডিজাইনগুলো হলো আমরা চেক করি। প্রথম হচ্ছে আমাদের এই শেপটা ডিজাইন করা হয়েছে, এই শেপটা ডিজাইন করা হয়েছে। তারপরে এটা আমরা ডিজাইন করেছি, এটা হচ্ছে ক্র্যাঙ্ক শেপ বুশ। তারপরে আমাদের পিস্টন ডিজাইন করা হয়েছে। আজকে আমরা ডিজাইন করেছি হচ্ছে কর্ন রড। তারপরের ভিডিওতে আমরা দেখব হচ্ছে ক্র্যাঙ্ক। এটা হচ্ছে একটা ক্র্যাঙ্ক, এটা হচ্ছে আমাদের এই ইঞ্জিনের এই পয়েন্টটা হচ্ছে ক্র্যাঙ্ক। সো আমরা এর পরবর্তী ভিডিওতে আমরা ক্র্যাঙ্ক কিভাবে ডিজাইন করতে হয় সেটা আমরা দেখব।